ব্যক্তিগত উদ্যোগে বা এলাকাবাসীর উদ্যোগে করা হয়েছে অনেক। আবার পিছনে একটা গর্ত, মানে এটা দুইটা গর্ত, এটা কতদিন পর পর আবার তার ইউরিন বন্ধ হয়ে যায়, প্রস্রাবের সমস্যা হয়, এটা নিয়ে আবার ইয়াতে নল দেওয়া প্রস্রাব আচ্ছা, টস্রাব করে। আপনাকে যদি আমি একটু ঢাকায় চিকিৎসা করার ব্যবস্থা করি, আপনি কি যেতে পারবেন? হ্যাঁ, আমরা একটু ইয়েতে ট্রমা সেন্টারে যাবো নাকি? আচ্ছা, আমরা তো ওখানে বড় বড় ডক্টররা আছেন, যে আমার নিজেরও পায়ের অপারেশন ওই ডক্টরের কাছে করেছে, তো আমি ওনার কাছে পাঠাই আপনাকে, দেখি উনি কি বলেন। হচ্ছে ইসলাম দর্শন ফাউন্ডেশন, যেটা আমার শ্বশুর শাশুড়ির নামে করা, আমার স্বামী উনি এই উদ্যোগটা নিয়েছেন। আর হচ্ছে আমাদের উদ্দেশ্য, এটা কিন্তু একদম অরাজনৈতিক একটা সংস্থা, আমাদের নিজস্ব অর্থায়নে, মানে আমার স্বামী এবং আমি যা উপার্জন করি সেই অর্থ থেকে একটা অংশ আমরা চাই যে আপনার যা ওই অংশটা যদি কারো উপকার আসে, সেই উপকারে আমরা সেটা কাজে লাগাতে চাই। হ্যাঁ, তো আপনারা দোয়া করবেন যেন আমরা এই কার্যক্রমটা সবসময় চালু রাখতে পারি এবং আরো বড় পরিসরে করতে পারি। ঠিক আছে? আর এটা আসলে শুধু শিক্ষা যে, মানে শুধু যে স্বাস্থ্য খাতে তা না, এটা শিক্ষা খাতে হতে পারে বা আবাসনে হতে পারে, বিভিন্ন যার যে ধরনের সমস্যা থাকবে। হ্যাঁ, সবসময় যে আর্থিক ক্ষেত্রেই হবে তা না, বিভিন্ন ধরনের হয়তো অনেক ধরনের সমস্যা থাকে না মানুষের। ধরেন আজকে আপনি একটা ডক্টর কাছে যাচ্ছেন, হয়তো সিরিয়াল পাচ্ছেন না, বা একটা হসপিটালে একটা বেড দরকার, সেটা পাচ্ছেন না, আমরা একটু বললাম বা অগ্রাধিকারের ইয়েতে আপনাদেরকে সেখানে